ডায়াবেটিক পেশেন্টরা কি আলু একেবারেই খেতে পারবেন না? অথচ আলু আমাদের অতি প্রিয় একটি সবজি। অবশ্যই খেতে পারবেন। আসুন আমরা জেনে নিই কীভাবে ডায়াবেটিক পেশেন্টরাও আলু খেতে পারবেন। আলুতে স্টার্চ বা শর্করার পরিমাণ বেশি বলে রক্তে হঠাৎ শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। কিন্তু বেশ কিছুদিন হলো গবেষণায় উঠে এসেছে খোসাশুদ্ধ আলু সেদ্ধ করে রেফ্রিজারেটরে ঠান্ডা হতে দেবেন, তারপর বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে খেলে শর্করার 25 থেকে 35% রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়। রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের শরীরের এনজাইম ভাঙতে পারে না বলে তা খেলেও আমাদের রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে বাড়বে না। এই পদ্ধতিটাকে বলে রেট্রোগ্রেডেশন, এবং এই যে রেজিস্ট্যান্স স্টার্চটা তৈরি হয় সেটি হলো RH3। আবার রেজিস্ট্যান্স স্টার্চ গাট মাইক্রোবায়োটার খাদ্য, এবং গাট মাইক্রোবায়োটা এই খেয়ে এগুলো যে জিনিসটি তৈরি করে সেটি হলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে নানা রকম উপকারে লাগে। আমাদের হজমের সমস্যা যেমন কমায়, কোষ্ঠকাঠিন্য কমায়, সেই রকম আমাদের ব্রেন ফাংশন উন্নত করে, আমাদের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে, লিভারকে ভালো রাখে, ওজন কমায়, কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, কোলন ক্যান্সার হতে দেয় না। তাছাড়া পটেটো বিভিন্ন রকমের হয়, তাতে বিভিন্ন মাত্রার শর্করা থাকে, এবং পটেটোর নিজস্ব কিছু ফাইবার আছে, মূলত খোসার দিকে থাকে সেগুলো, পেকটিন, সেলুলোজ এবং হেমিসেলুলোজ বলে এরা রেজিস্ট্যান্স স্টার্চ হিসাবে বিবেচিত হয়। এছাড়া খোসাতে থাকে ভিটামিন সি, এ, কিছু বি এবং পটাশিয়াম ও আয়রন। খোসাশুদ্ধ আলু যদি খেতে পারেন তাহলে ভিটামিন ও খনিজ যেমন অনেকটাই পাবেন, সুগার স্পাইকও কমবে। তাহলে বয়েল করার পর কুলিং করলে এবং খোসাশুদ্ধ যদি আমরা আলু খাই তাহলে আমরা বেশ অনেকটাই আলু খেতে পারবো যারা ডায়াবেটিক পেশেন্ট আছি। উপকারী মনে হলে মতামত দেবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।